আগুন লেগে গেছে বা আগুন লেগে গেছে গরু খামারে আসলে আগুন লেগে গেছে আসলে দেখে আর কি হয়েছে আসলে ওহো এই জন্য তো বলি এত ধোঁয়া কোথা থেকে ওঠে এ দেখেন এখানে আমি একটা কাঠের ধোঁয়া রেখেছিলাম দেখেন উফ এই ধোঁয়া আসলে বলার মতো না আর কি এই জন্য বললাম যে গরু খামারে ভাই ফ্রি কস্টে মানে একদম ফ্রিতে গরু খামারে মশামাছি তাড়ানোর উপায় দেখেন কি পরিমাণে দেখেন ধোঁয়া আছে দেখছেন এ দেখেন ধোঁয়াটা একবার দেখুন কত বেশি হচ্ছে আর কি তো আমার এখানে কাঠ একটু বেশি দেখেন এখানে বেজা কাঠগুলা এগুলো শুকনো কাঠ এগুলো আমি পানি ঢেলে তো আমি আমার এই গরু খামারে দিয়েছি দেখেন কি পরিমাণ ধোঁয়াটা একবার দেখুন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না গরু খামারে আগুন লেগে গেছে দেখেন এই জন্য বললাম গরু খামারে আগুন লেগে গেছে আসলে এটা ঢং করে বললাম তো এখানে আমি কতগুলো টিনের মধ্যে এটা কাঠের লাকড়ি দিয়েছিলাম লাকড়ি আর কি তো সেগুলো দেওয়ার পরে এখানে এখানে আগুন জ্বলে গেছে দেখেন তো এখানে আমি আসলে পানিও দেই মাঝে মধ্যে পানি দিলে কি হয় আগুনটা ধরে না আর কি আগুন না ধরার একটা কারণ কি আগুন ধরলে আগুনগুলো ছা হয়ে যায় কাঠগুলো ছা হয়ে যায় তার কারণে ধোঁয়াটা ধরে না তো এখানেও দেওয়া আছে এখানেও টিনের মধ্যেও গোবর দেওয়া আছে আর আমার তো এই যে আসলে গরু খামারটা করা ভাই এত সহজ না আমি বারবার বলি গরু খামার করা অনেক সহজ না আমার পিছনে এই দেখে আমার সারটা থেকে পারছেন না এই যে সারটা এই সারটা কিন্তু বড় একটা সমস্যা হয়েছে সেটা আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো আসলে এর পায়ে একটা ঘা হয়েছে সেটা ল্যাম্পিস্কিনও না বা খুরা রোগও না সেটা হয়তো কোনো এক জায়গায় হয়তো এটা লেগে গেছে কিন্তু ঘাটা অনেক দিনের একদিনই না 5-6 দিনের কিন্তু কাজের লোকটা আসলে আমাকে আজকে বললো মানে এই দিনে এসে বললো যে এটা ঘা আজকে হয়েছে কিন্তু ঘাটা 5-6 দিনের সে আজকেও দেখেছে আমি আসলে এই জন্য বলি কাজের লোকের উপরে কোনো ভরসা করবেন না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি চাই ভিডিওটা অনেক লম্বা হোক 10 মিনিটের হলে অনেক ভালো হয় তো একটা জিনিস শেখার একটা জিনিস আছে এই জন্য আমি বললাম যে গরু খামারে এই একটা বিষয় হচ্ছে গরু খামারে মশামাছি তাড়ানোর উপায় সেটা হচ্ছে যে একবারে ধুমা দিয়ে গরুর গোবর দিয়ে সেটা আমরা করতে পারেন সেটা একবারে জিরো কস্ট সেটা একবারে কোনো খরচ নাই ভাই একবারে জিরো আর আমার পাহাড়ে প্রচুর কাঠ দেখতে পাচ্ছেন এই যে আমার ঘরটা তো আমরা প্রতি বছর প্রচুর এই মরা লাকড়ি মরা গাছ যেগুলো এগুলো দরকার পড়ে সে কারণে আসলে আমরা এই লাকড়িগুলো জ্বালিয়ে থাকি তো এই কারণে কাঠ অনেক প্রয়োজন হয় তো সে কারণে এই যে এখানে দেওয়া আছে আমার এখানে এখানে আগুন জ্বলতেছে দেখেন এখানে দেখেন আসলে শীতের কোনো আগুন না এটা জাস্ট মশামাছি তাড়ানোর আগুনটা তো এখন এই আগুনটা সারা রাত এভাবে জ্বলবে এই যে এখানে কাঠ দেওয়া আছে এখানে আগুন দেওয়া আছে আপনারা চাইলে সেটা প্রয়োগ করতে পারেন আপনারা তো জানেন যে গরু খামার কীভাবে দিতে হয় তো আবার এই গরুটা অনেক সমস্যা তো এখন দেখি কি হয় এখন আসলে মশামাছি তাড়ানোর যে কষ্টটা সেটা আমি এখন দেখালাম এখন যা যেরকম ইচ্ছা সেরকম আপনারা করতে পারেন আসলে আমি জোর করে কাউকে বলতে পারবো না যে হ্যাঁ এটা করলে ভালো সেটা করলে ভালো আপনাদের মন যদি ভালো লাগে সেটা করবেন না করলে তো নাই আর আমার ভিডিওগুলো সাধারণত লম্বাই হয় কিছু জিনিস শিখতে গেলে ধৈর্য রাখতে হয় আর কিছু জিনিস যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন যদি ভালো না লাগে বলবেন না যে ভাই ভালো লাগে না তো আগে আমি প্রচুর কোয়েল জ্বালাতাম গরু ঘরে 4-5টা প্রচুর কোয়েল জ্বালাতাম মানে যেহেতু খোলামেলা আমার খামারটা তো এদিকে প্রচুর জঙ্গল আছে দেখেন খোলামেলা তো এদিকে মশা একটু বেশি হয় মশা মাছি তো এবার আসলে সেরকম জঙ্গল নাই সবগুলো আমি পরিষ্কার করে দিছি আর গরু ঘর চারপাশে খোলামেলা সব তো এরকম খোলামেলা জায়গা থাকলে মশা মাছি একটু খুব কম হয় হয় না এমন না হবে এটা ঠিক হবে গরু যেখানে থাকবে সেখানে মশা মাছি অবশ্যই থাকবে সেটা আপনি জীবনে চাইলেও কমাতে পারবেন না বড় এগ্রো খামার বলেন বড় কোটিপতিদের যে খামারগুলো এগুলোতে মশা মাছি প্রচুর থাকে তো তারা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে ওষুধ ব্যবহার করে লাইটিং ব্যবহার করে যার কারণে ওই গরু কোনো ক্ষতি হয় না তো আমাদের মতো যারা ক্ষুদ্র খামারি যারা এরকম খোলামেলা জায়গায় গরু পালন করে 4টা 5টা 2টা 3টা এরকম তো তাদের জন্য ভাই এরকম ব্যবস্থা করা অনেক কঠিন চাইলে আপনারা একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে মশুরি ব্যবস্থা গরুর জন্য মশুরি রাখতে পারেন আমিও রাখি মশুরি আছে আমার তো মশুরি রাখা যায় সেটা একবার সহজ আমি চিন্তা করছি আমার এই ষাঁড় বাছুরটাকে যখন আমি এখানে একা রাখবো তখন আমি ওর জন্য আলাদা একটা মশুরি রাখবো সে মশুরির ভিতরে থাকবে তো মশা মাছি কিন্তু গরুর স্বাস্থ্য গরুর গ্রোথ গরুর দুধ উৎপাদন সেটা একবার কমিয়ে দিতে পারে সেটা বাস্তব যেটা আমি আপনাকে আবার বলছি গরুর গ্রোথগুলো একবার কমিয়ে দিতে পারে তো এই জন্য বলি যে গরুরকে যদি আপনি মাংস পেতে চান যদি দুধ পেতে চান বেশি করে বা ওজন বৃদ্ধি করে
তাহলে অবশ্যই আপনাকে কিন্তু গরুর এই যে মশা মাছি অবশ্যই তাড়াতে হবে। তো আমি জানি আসলে এই ধোঁয়াটা আসলে কোনো কার্যকারিতা তেমন কোনো সাইড এফেক্ট নাই। তো দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া প্রচুর উঠছে। আসলে এখানে আমার একটা গাভী আছে, বাছুর আছে, ওকে এখানে রাখা আছে। আর এখানে একটা ষাঁড়, এটা মা, এই দুইটা এখানে রাখা আছে। তো আপনারা চাইলে আপনার খামারে গরু বলেন বা গাভী, ষাঁড়, বাছুর এদেরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে গরু খামারে মশা মাছি তাড়াতে হবে। আমি মনে করি যে কি জানেন ভাই, মানে মশা মাছি তাড়ানোর জন্য না সবচেয়ে ভালো সুন্দর যে উট্টিটা সেটা জানেন, মানে মশা মাছি তাড়ানোর জন্য কোয়েল বা ধুমা, এরকম ধুমাচ্ছে আপনার চাইলে আপনার গরুর খামারে যত বড় হয় তত বড় আপনারা একটা মশারি রাখতে পারেন। মশারি হলে সবচেয়ে সুবিধা। আর জানি হয়তো এটা শুনে অনেকে হাসি লাগতে পারে, অনেকে হাসতে পারেন, কথা বলতে পারেন যে ভাই এটা আপনি কি বললেন, তবে এটা বাস্তব। আপনারা চাইলে আপনারা মশারি ব্যবহার করতে পারেন। মানে 2-3টার জন্য তো মশারি বানানো একবার সহজ। এখনও তো পাহাড়ে আপনি দেখবেন যে দোকানগুলোতে যে প্লাস্টিক জাতীয় যে মশারিগুলা, যে জালগুলা মিলে আপনি দেখবেন জমিতে দেওয়া থাকে বা বাগানে দেওয়া থাকে বেড়ার মতো। আপনারা চাইলে সেটা দিতে পারেন, সেটা হলে অনেক ভালো হয়। আর সেটা হলে তো মনে করেন যে আপনার তা কেউ যদি কোনো দর্জি যদি পারে, মনে করেন যে কোনো দর্জি যদি সেটা করতে পারে মশারি সিস্টেম করে, তাহলে সেটা আরও ভালো। হ্যাঁ, কারণ কি, কারণ আমি দেখেছি আমার এখানেও একটা মশারি আছে, 2টা আছে। তো সেটা করলে কি হয়, মশারিগুলা বা ছিঁড়ে যায় না। হ্যাঁ, মশারিগুলা রোদ বৃষ্টি যতই লাগুক না কেন ছিঁড়ে যায় না। তবে হ্যাঁ, সেলাই যেখানে দেওয়া থাকে মশারির যে সেলাইগুলা, শুয়ের যে সুতার যে এগুলা নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে জালগুলা, নীল রঙের যে নেটগুলো, এগুলো কোনোদিন নষ্ট হয় না, আজীবন পড়ে থাকে। কারণ সেগুলো প্লাস্টিক ভাই, সেগুলো প্লাস্টিক দিয়ে তৈরি করা, সে কারণে এগুলো আসলে কোনো কষ্ট হয় না, কোনো নষ্ট হয় না। তো আমার এখানে একটা আছে, সেটা কত বছর, 10 বছর হবে, 10 বছর আগে আমরা তৈরি করেছিলাম এটা মশারি। এখনও আছে, শুধু জাস্ট ওই যে সুতা যেগুলো সেলাই দেওয়া হয়েছে, দর্জি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধু নষ্ট হয়েছে। ওই যে মশারি যে সেলাই দেওয়া হয় আর কি, ওই যে সুতাগুলা শুধু ওগুলো নষ্ট হয়েছে, কিন্তু মশারির যে নেটটা, যে নীল নেটটা দোকানে পাওয়া যায় দেখবেন, জমির আশেপাশে দেওয়া থাকে, ফলের দোকানে দেওয়া থাকে, যে কোনো জায়গায় দেখলে এগুলো দেখা যায়। মানে এখন বাঁশের বেড়াচ্ছে এগুলো দেওয়া থাকে খুব বেশি, যাতে গরু ছাগল ঢুকতে না পারে। তো সেটা আমি 10 বছর আগে তৈরি করেছিলাম। আমার এক দর্জি ভাই আছেন, উনি এটা সেলাই করেছেন। এটা সেলাই করতে লেগেছিল 2 সপ্তাহ লেগেছিলো আমার, যেহেতু লম্বা ছিল 20 ফুট, আর দৈর্ঘ্য ছিল 20 ফুট, আর প্রস্থ ছিল 15 ফুট। পরে 2 সপ্তাহ লাগছে ওনার সেলাই করতে। আর ওটা যখন কস্ট ছিল সেটা অনেক দাম ছিল, মোট 1500 না 1800 টাকা লেগেছিলো ওটা সেলাই দিতে আমার। তো ওই জন্য বললাম আপনাদেরকে, আপনারা চাইলে সেটা দিতে পারেন। তো করলে সবচেয়ে ভালো হয়, সেটাই সবচেয়ে ভালো, কারণ এতে গরু কোনো ক্ষতি হয় না। এটা আপনি যখন মনে পড়লো যে মশারি ঢুকে গেলেন, আর মশারির মশামাছি শান্তিমতো থাকতে পারলো। আমি চিন্তা করছি আমার এই 4 বছরটার জন্য আমি এখানে রাখবো আর কি। তো আসলে এক ভিডিওতে সব কিছু বলে দিলাম, তাই না? তো মশামাছি তাড়ানোর সবচেয়ে পদ্ধতি, গরু গোবর দিয়ে বা কাঠ দিয়ে জ্বালাতে পারেন, অথবা দেখবেন যে কাঠের যে তুষ যেগুলো আছে সেগুলো দিতে পারেন। তো মশারি দিতে পারেন, সবটাই ভালো। যেহেতু আপনার ভাই গরু যখন পালন করবেন, তখন তো সব কিছু তো বড় করেই তো পালন করতে হবে, তাই না? তো এখন দেখি এখন কি হয়, এটার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। এই যে দেখেন এখনো দুমা উঠছে, দেখেন গরু গড়ে এখন কিন্তু, এই দেখেন দুমা উঠতেছে। কারণ কি, এগুলো হচ্ছে সব কাঠের টুকরো, কাঠের লাকড়ি, বাঁশের এগুলা। আর এখানে একটা জ্বলতেছে, দেখেন। ও, এটা আসলে শুকর, এটা আমাদের বন্য শুকর। এটা এখানেই ছিল, এখানে থাকে, তো কখনো যায় না। এটা অনেক খারাপ আর কি। তো জানি না এটা কি হয়, কুকুরটা ছিল। তো আপনার চেষ্টা করবেন গরু খামারে মশামাছি তাড়াতে গেলে ভাই, আপনাকে অবশ্যই গরু খামার করার আগে অবশ্যই কিন্তু ত্যাগ করতে হবে, আপনার টেকা দেখতে হবে, সেটা মেন। কাজের লোকের উপরে ভাই আমি আগে বলছি, নিজে যদি করতে না পারেন শুরু থেকে, তাহলে কাজের লোকের উপরে ভরসা করার লাভ নাই। কাজের লোক আপনার ধ্বংস করার জন্যই, মানে কিছু কিছু কাজের লোক আর কি, সবাই না, কিছু কাজের লোক আসলে ধ্বংস করার জন্যই কিন্তু দায়ী থাকে। এরকম এখানে ওরা শান্তিমতো দাঁড়িয়ে আছে। তো সেখানে আমি দুঃখিত, যদি ভিডিও লম্বা হয় আমি দুঃখিত, কিন্তু শেখার জন্য ভাই আপনাকে কিছু শিখতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট ভিডিও দেখি, কিন্তু শিক্ষণীয় যেটা আর কি। আমি আপনাকে 20 টাকা খরচ, লাখ টাকা প্রতি মাসে খরচ করার জন্য বলছি না, বছরে খরচ করতে আমি বলছি না। আপনার সবচেয়ে ভালো যেটা হয়, মশারি টাঙাতে পারেন, অথবা এরকম কাঠের টুকরো দিয়ে, গোবর দিয়ে মশামাছি তাড়াতে পারেন। আর যদি মনে করেন যে আপনার টাকা পয়সা আছে, তাহলে আপনারা বড় খামার করতে পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।